ঘূর্ণিঝড় রেমালের ধাক্কা সামলে উঠতে পারেনি সুন্দরবন উপকূলীয় অসংখ্য গ্রামের মানুষ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার সপ্তাহ পার হলেও এখনও পানিবন্দী ওই এলাকার মানুষেরা। পায়খানা, পেশাব, বসা দাঁড়ায়নি, বাইরে বেরোন, সব অসুবিধা। থাকা খাওয়ার জন্য ওই সময় নিকটস্থ সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া মানুষগুলো নিজ ঘরে ফিরতে শুরু করলেও অনেকের বসতবাড়িতে এখনও বুক সমান পানি। শোবার ঘর, রান্নাঘর ও বাথরুম পানিতে ডুবে থাকায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। স্বাস্থ্য ঝুঁকি, খাবার ও দৈনন্দিন কাজকর্ম নিয়ে তাদের চোখে মুখে শুধু হতাশার ছাপ। বসতভিটা থেকে পানি নামার অপেক্ষায় আছে ওই এলাকার শতাধিক গ্রামের মানুষ। প্রাকৃতিক দুর্যোগের সাথে তাদের দীর্ঘদিনের বসবাস হওয়ায় ভাঙনের খেলা থেকে স্থায়ী মুক্তি না পাওয়ার এই গল্প তাদের বহু বছরের। বাথরুমের সমস্যা, ঘরের মধ্যে পানি উঠেছে, কাদা, এভাবে চলাফেরা করতেছি, রান্নাও খাওয়া দাওয়াও বন্ধ। যেদিন যে গনে পানি ওঠে চুলের ভিতরে তখন তো রান্না করতে পারবি। আয় রোজগার আমাদের নদীতে জাল টানি খেতে, নদী পর্যন্ত জাল টানি যাওয়ার কোনো পথ নেই। আমরা খুব দুর্ভিক্ষের ভিতরে রয়েছি। দুর্ভিক্ষের সাথে যদি হতো তাহলে আমরা মনে হয় বাঁচতাম। বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি দাতা সংস্থা এসে তাদের পাশে দাঁড়ায়। সহযোগিতা পেলেও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তাদের সমস্যা আজীবনের। আমরা সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা খুলনার পক্ষ থেকে আমরা আসছি। আমরা এখানে দেখলাম যে ওনারা যে মানবেতর জীবনযাপন করছে, ওনাদের এখানে পানির সমস্যা। ওনারা 300-400 পরিবার এখানে একটা টিউবওয়েলের পানি খাচ্ছে। টিউবওয়েল আছে কিন্তু এখানে খাওয়ার মতো পানি নাই। একটা টিউবওয়েল, যে টিউবওয়েলে ওনাদের পানি খেতে গেলে সকাল থেকে প্রায় রাত 8টা-9টা পর্যন্ত লাইন দিয়ে খাওয়া লাগে। আর আরেকটা সমস্যা যেটা বললো, ওনারা এখানে ওনাদের বাথরুমের সমস্যা। থাকার পরিবেশ তো একবার ঘরের মাঝ বরাবর পানি উঠে গেছে, আপনারা তো সরজমিনে দেখতেছেন। আর সবচেয়ে দুঃখজনক বিষয় আসলে বেড়িবাঁধটাই আছে, একবার আছে রিং বাঁধ দেওয়ার পরে পরবর্তীতে ভেঙে যায়, এখনও সংস্কার হয়নি। এই জন্য আসলে এরা পানির সাথে এখনও পর্যন্ত পানিবন্দী, এভাবেই চলতেছে তার জীবনযাপন। আজকে যে কষ্ট আমরা দেখে গেলাম পর্যায়ে, তো আমরা ওনাদের স্যানিটেশনের জন্য এখানে টয়লেট দিয়ে যাচ্ছি এবং খাওয়ার পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, যেটা রক্ষণাবেক্ষণ ওনরা যারা আছে ওনরা নিজেরাই করবে।